কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যেই কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা ২য় নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই এমন একটি গ্রন্থ, এই এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল নেই, ত্রুটি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীমের মধ্যে আরো এক জায়গায় বলে দিয়েছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে পৃথিবী থেকে উঠিয়ে নেব, কালকে কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে তাদেরকে উঠাবো। তাহলে আমাদেরকে কবর গ্রহে যেতে হবে। এই জীবন ছেড়ে কবর গ্রহে যাওয়ার পরে আমাদেরকে কালকে কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে উঠতে হবে। আর এই কিয়ামতের ময়দানে মাহশারে ওঠার জন্য আমাদেরকে কি সঞ্চয় করতে হবে আমরা একটু জেনে নেব। আব্বাজি আমার সোনা মালিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আকিমুস সালাত ওয়াজ যাকাত। এ আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এগুলা তো পরে, আমরা সকলে ইসলামের ভিতরে অংশগ্রহণ করে আছি, ঠিক কি না? ইসলাম আমাদেরকে কোনো জিনিস চাপিয়ে দেননি। ইসলাম আমাদেরকে কোনো জিনিস ভাবপ্রাপ্তভাবে ভারীভাবে মাথায় চাপিয়ে দেননি। বলে কেমন কথা? সকলে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়ে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কিরামগণেরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে থাকার অধিক কিছু উপায় বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শোনো শোনো, আজকে যদি তোমাদেরকে আমি বলতে চাই, আজকে যদি তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে কিছু বলতে চাই, তবে মুসলিম হওয়ার উপায় বলতে পারি, মুমিন হওয়ার উপায় বলতে পারি। এর কারণ হলো ইসলামের স্তম্ভ হলো 5টি। জোরে বলুন। ইসলামের স্তম্ভ কয়টি? স্তম্ভ মানে হলো খুঁটি। এই স্টেজটা লাগানো হয়েছে, খুঁটিবিহীন স্টেজ থাকবে কোনো জিনিস সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নাম্বার হলো কালিমা। আমাদের প্রত্যেকের জানা, মৃত্যুর সময় যদি কলেমা পাঠ করতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে মৃত্যুর সময় কলেমা পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা, এটি একটি ইসলামের স্তম্ভ, খুঁটি। পৃথিবীর জমিনে মা বোনেদের বিবাহ হয়, সন্তানের বিবাহ হয়,
তারপরে পৃথিবীর জমিনে একটি সন্তান, ফুটফুটে সন্তান আপনার জন্মগ্রহণ করে। এই সন্তানকে নিয়ে কত আনন্দ, কত খুশি, কত মজা করা যায়। কেউ সন্তানের জন্য আকিকা দিয়ে গরু কেটে গ্রামের লোককে ডেকে খাওয়ায়, আর কেউ সন্তানের জন্য দিন ইসলামের খাতিরে কিছু দান করে থাকেন। এই সন্তান আজ আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এই যে সন্তান জন্ম নিল, এই সন্তান আপনার সাহারা হবে না। এই সন্তান কি মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান হয়েছে? আমরা সকলেই জানি মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হওয়ার পরে কিছু যে কর্মসূচি আছে, সেই কর্মগুলো করতে হবে আমাদেরকে, সেগুলোও তো দরকার। আজ দেখুন, ইসলামের হাদিস ও কোরআনের আলোকে বক্তব্য দেওয়ার জন্য অবশ্যই শুনেছেন মুফতি সলমান আজহারিকে হেরাসতে নিয়েছেন, গ্রেফতার করেছেন। আল্লাহু আকবার কবিরা। এ সলমান আজহারি যেই দিন থেকে হেরাসতে নিয়েছেন, সেই দিন থেকে রোজা রাখতেছেন, আর চলাফেরার কারণে হাঁটতে না পারায় তিনার শরীর অসুস্থ হয়েছেন। তিনার জন্য সকলে দোয়া করবেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই সন্তানকে আপনি যখন জন্মগ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠাবেন। পাঠানোর পর ওই সন্তানকে আপনি গানের আড্ডাই দেবেন না, জোয়ার আড্ডাই দেবেন না, তাসের আড্ডাই দেবেন না। কোথায় দিবেন? সর্বপ্রথম ওই সন্তানকে আপনি শিক্ষা দিন। কি শিক্ষা দিন? রসুলের মহাব্বতটা শিক্ষা দিন। রসুলের মহাব্বতটা শিক্ষা দিন ওই সন্তানকে, সন্তান লাভবান হবে। তারপরে তালিম দিন। তালিম যেটি ইসলামিক শিক্ষা, এই ইসলামিক শিক্ষা গ্রহণ করান। কালিমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল নামাজ। ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। এ নামাজ কোথা থেকে এসেছেন? এ নামাজ কি রূপে এসেছেন? একটু ভাবুন। আমি বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। হাদিস ও কোরআনের আলোকে আপনারা যদি শুনে আমল করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ কায়েম করো এবং হজ আর যাকাত দাও। এবং এই সালাতটাকে, এই নামাজটাকে ইসলামের স্তম্ভ বলে গণ্য করা হয়েছে। তাহলে নামাজের গুরুত্ব কতটা হতে পারে? নামাজের গুরুত্ব কতটা হতে পারে মুসলমান বাবজি আমার? আজকে আপনাদের গ্রামে আমি দেখলাম মাগরিবের নামাজ পড়াতে গিয়ে 5 থেকে 7 জন মুসল্লি, তার বেশি নয়। এটা কি সম্ভব? আজকে এত বড় মসজিদ তৈরি করেছেন। আজকে এত বড় মসজিদ তৈরি করার পরে আপনি যদি মসজিদে না যান, আপনি যদি দিন ইসলামের খিদমত করতে না পারেন, তাহলে আপনার মসজিদ তৈরি করে কি ফায়দা হলো? নামাজ পড়তে হবে আমাদেরকে। প্রত্যেকটি মুসলমান নর নারীর প্রতি নামাজ ফরজ রয়েছে। এই বাবারে আমার, একটি কথা মনোযোগ সহকারে শুনুন। এই নামাজ কোথা থেকে এসেছিল? আমার নবী, আপনার নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে যাওয়ার সময় জিবরিল আমিনের সঙ্গে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গমন করে দিলেন। তারপরে মসজিদে নববী মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গমন করার পরে মসজিদুল আকসায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে নিয়ে নামাজ আদায় করেছেন। তারপরে মেরাজে রওনা দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে নিয়ে একসঙ্গে আমার নবী আপনার নবী নামাজ আদায় করেছেন। পয়গম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণেরা নবী গণেরা সর্বদাই জিন্দা। এখন কিছু মানুষ বলছে যে একবার মরে গেলে আর কিভাবে উঠতে পারে, ঠিক কি না? কিন্তু আমাদের আকীদা সেই নয় যে আমরা রসুলদেরকে মৃত্যু ভাবি। আমাদের আকীদা সেই নয়। আমাদের আকীদা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণেরা সর্বদাই জিন্দা রয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রুজি পান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তাদের কথা মানা চলবে? তাদের কথা মানা চলবে না। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করলেন। যার পরে আসমানেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে যেতে 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 আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি এই আরশে আজিম থেকে আমি এইখান থেকে আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এখান থেকে আপনি যান, আমি আর যেতে পারবো না। আমি জিবরিল আমিন যদি এই থেকে 1 পা এগিয়ে চলে যাই তাহলে এই পারগুলো আমার সব পুড়ে ছারখার হয়ে যাবে। আব্বাজি আমার সোনা মালিকেরা, শুনে রেখে দিন যে জিবরিল আমিন নিজে যেতে পারে না। সেই জায়গা থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান से निकालो पाक नबी मुहम्मद, हर जबान से निकालो सफीना मुहम्मद। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী আপনার নবী ওইখান থেকে এগিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করলেন। তারপরে ফিরে আসবেন। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাক্ষাৎ করে ফিরে আসতেছেন। এই সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছেন। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে আমার নবী আপনার নবী কে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি কি উপহার নিয়ে এসেছেন? হে মুসা, শুনো শুনো, তবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ তোহফা স্বরূপ নিয়ে এসেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদের বোঝা হয়ে যাবে, আপনি কিছু নামাজ কমে নিয়ে আসুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উম্মতদের এই মধ্যে 50 ওয়াক্ত নামাজ বড় ভারী হয়ে যাবে, তাই আজকে আমাকে কিছু নামাজ কমিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ, আমার উম্মতদের মধ্যে এই 50 ওয়াক্ত নামাজ ভারী হয়ে যাবে, আপনি কিছু নামাজ কমিয়ে দিন। 5 ওয়াক্ত নামাজ কমানো হলো। আবারও আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামের কাছে এলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কয় ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে এসেছেন? মুসা আলাইহিস সালাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, মুসা, আজকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 45 ওয়াক্ত নামাজ তোমার উম্মতদের মাথায় ভারী হয়ে যাবে। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। এই করতে করতে বাবাজি আমার সোনা মালিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 9 বার গেলেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবারও দেখা হলো। এ মুসা, আমি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনতে পেলেন, তখন কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতের মাথায় ভারী হয়ে যাবে। আজকে আমরা এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে পারি না, ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে পারি না, বড় দুর্ভাগ্য আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে কবর গ্রহে যাওয়ার জন্য, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে হিসাবের জন্য আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। নামাজ আমাদের সকলের প্রতি ফরজ রয়েছে, তাই নামাজ পড়ুন। এই নামাজ পড়লে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাশ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, যারা ঠিক মতো নামাজের দিকে রওনা হয়, তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে এই নামাজ। নামাজ পড়লে খারাপ কাজ থেকে দূরে রাখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবং ভালো কাজের দিকে নিয়োগ করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো কাজের দিকে নিয়োগ করে। রসুলের মহাব্বত নিয়ে, রসুলের প্রেম নিয়ে আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে। রসুলের মহাব্বত নিয়ে, প্রেম নিয়ে যদি পৃথিবী থেকে ছেড়ে যেতে পারি, আর রসুলের মহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, রসুলের মহাব্বত যদি আমাদের দিলে থাকে, তাহলে আমাদের দ্বারাই নামাজ কাজা হতে পারে না, পারে না, পারে না। কারণ আপনার নবী, আমার নবী নামাজের পয়গাম দিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হবে বলে দিয়েছেন। কোরআন বলেনি নামাজ কিভাবে পড়তে হবে, কোরআন বলেনি, বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে পড়তে হবে, কেমন করে পড়তে হবে, নিয়ম নীতি কিন্তু বলা নেই। আমার নবী শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে মহব্বত করতে হবে। এই নবীর মহব্বত যদি আমরা না পাই, তাহলে আজকে আমরা কিছুই পাবো না। হাদিস শরীফের মধ্যে উল্লেখিত রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে বাপ মার চাইতে, সন্তানাদের চাইতে, ধন দৌলতের চাইতে রসুলকে মহাব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের রসুলকে মহাব্বত করতে হবে। মহাব্বত করেছিল তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মহাব্বত করেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মহাব্বত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা কোথায় আছি? সেই সাহাবায়ে কেরামের মহাব্বত গুলো কিভাবে করেছেন, নিজের জানকে কিভাবে লুটিয়ে দিয়েছেন, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমার নবীর মহাব্বতে মগ্ন হয়ে ইবাদত করুন, তবে আমাদের কাজে আসবে। নবীকে মহাব্বত করা মুখের কথা নয়। মহাব্বত করতে হলে সঠিক কাজগুলো করতে হবে, সঠিক নিয়ম নীতিগুলো করতে হবে। শোনার আগে মহাব্বতের একটি গজল শুনে নিন।
জানি তুমি আছো সেথাই যেথাই সিদ্দিক ওমর ঘুমাই, জানি তুমি আছো সেথাই যেথাই সিদ্দিক ওমর ঘুমাই। মহব্বত করি তাদের মতোই, মন চাই বুক চিরে তোমায় দেখাই। মহব্বত করি তাদের মতোই, মন চাই বুক চিরে তোমায় দেখাই। আমার সঙ্গে পড়ো। জানি তুমি আছো সেথাই যেথাই সিদ্দিক ওমর ঘুমাই। মহব্বত করি তাদের মতোই, মন চাই বুক চিরে তোমায় দেখাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে, কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে। রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। জানি তুমি আছো সেথাই যেথাই সিদ্দিক ওমর ঘুমাই। মহব্বত করি তাদের মতোই, মন চাই বুক চিরে তোমায় দেখাই। কি গো আপনাদের গজলের প্রতি মহব্বত নেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন গজল পড়া যায়, দিলকে নরম করে দিয়ে শুনুন, ফায়দা পাবেন। গজলের মধ্যে বলছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশায় আছি কি না? জি। তাই কবি বলছেন দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। লড়বো মরবো দেখবো পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে সোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির রিসালাত থাকবে, আছে। সর্বদাই আমাদেরকে ভাবতে হবে নবীর মহব্বত কোথায় পাবো। মহব্বত কেমন করবেন? আর যদি নবীর মহব্বত নিয়ে আমি কবর গ্রহে যেতে পারি, মুনকার নাকির ফেরেশতা আসার পরে আমাদেরকে যেই প্রশ্ন করবে সেগুলোর উত্তর দিতে পারবো। আর যখন আপনি মরে যান, আপনার দুনিয়াতে কেউ থাকবে না। আপনার দুনিয়ার বুকে মা বাবা ভাই বোন সন্তান আদি কেউ থাকবে না। আপনি যখন মরে যাবেন, আপনার নাম যে আব্দুর রহমান, আপনার নাম যে আব্দুল গফফার, এই নামটাও মুছে যাবে।
যদি বলবেন কেমন করে, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার নাম আর আব্দুর রহমান মারা গিয়েছে বলে ডাকবে না, বলে লাশটাকে ধুয়ে দে, লাশটাকে তাড়াতাড়ি করে কাফন পরিয়ে কবর গুঁড়ে রেখে আয়। আর কেউ রাখতে চাইবে না, মরে গেলে আর কেউ রাখতে চাইবে না। তাহলে এই দিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। টাকা আমার, বাড়ি আমার, ঘর আমার, কিচ্ছু না, কিচ্ছু আমার নয়। আমার করে যে আপনি উতলে উঠেছেন, লাফিয়ে উঠেছেন, আপনার কিচ্ছু নেই। চোখটা বন্ধ হলে আপনার আর কিচ্ছু নেই। আপনার ছেলে আপনাকে ভুলে যাবে, আপনার মেয়ে আপনার ভুলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে। তবে চলুন সেই পরিস্থিতিটা আমরা নিই। সেই পরিস্থিতি কিভাবে নিব? আজকে যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে কবর গ্রহে রাখা আসবে। আপনার ছেলে খাটনির পায়ে ধরবে, আপনার ভাই খাটনির পায়ে ধরবে, আপনার জামাই খাটনির পায়ে ধরবে। এই করে চারজনে মিলে আপনাকে, সকলে মিলে আপনাকে কবর গ্রহে রেখে আসবে। কবর গ্রহে রেখে আসার পরে আপনার কি অবস্থা হতে পারে, আপনার কি অবস্থা হতে পারে একটু ভেবে দেখে নিন। আপনি আজকে রাত্রে শোয়ার পরে চিন্তা করতে থাকবেন, চোখটি বন্ধ করবেন, করার পরে কবর দিকে ধ্যান দিবেন। ধ্যান দেওয়ার পরে বলবেন, আমি কবরে যদি শুয়ে পড়ি তাহলে আমাকে ডাকার মতো নবী ছাড়া আর কেউ থাকবে না। আপনি যখন কবরে যাওয়ার পরে আপনাকে রেখে দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি পাঠ করে যখন আপনাকে মাটি দেওয়া হবে, আপনার আর কিচ্ছু থাকবে না। আপনার ছেলে থাকবে না, আপনার মেয়ে থাকবে না, আপনার দাদি থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, আপনার বড় সন্তান ডেকে ডেকে মানুষকে খাইয়ে দিয়ে সকলকে ভুলিয়ে দেবে। আর তারপরে আপনার কবরে হিসাব শুরু হয়ে যাবে। মুনকার নাকির যখন কবরে আসবে, আপনাকে ঝটকা মেরে তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পরে আপনাকে বলা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি। তারপরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হজরা, জিন্দাবাদ, মাসলাকে আলা হজরা। জিন্দাবাদ। मौलाना वाइस रजा कदरी साहब जिंदाबाद, मौलाना वाइस रजा कदरी साहब जिंदाबाद। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसाला। या রাসূলুল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা যেই বক্তার জন্য আপনার চিন্তিত হয়ে আছেন, কখন আসবে, কখন আমাদেরকে মধুর সুরে হাদিস ও কোরআনের আলোকে শুনিয়ে যাবে, এটা আমরা চিন্তায় আছি। সেই বক্তা হাজির হয়ে গিয়েছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তাই আমি বলতেছিলাম, কবর গ্রহে আপনাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তির সম্বন্ধে তুমি দুনিয়াতে কি বলতে। এখন যদি আপনি দুনিয়ার বুকে আমার নবীকে মাটি মানেন তো মাটি বলবেন, তারপরে কবরের আযাব বুঝতে পারবেন। ব্রাদার, মুনকার নাকির দুইজন ফেরেশতা মাটি চিরতে চিরতে আসবে। এটা তো কবর, কিয়ামতের দিকে তো যায়নি। এটা কবরে কি হতে পারে, আমি 2 থেকে 5 মিনিট বলবো। কবরে কি হতে পারে দেখুন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। যেই সময় কবরে আপনাকে রেখে আসা হবে, মুনকার আর নাকির গিয়ে প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেই দিকে আপনার যাওয়া উচিত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে থাকবে। সেই কবরে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আর জিজ্ঞাসা করবেন, মা কুনতা তাকুমু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে তুমি দুনিয়ার বুকে কি বলতে? ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, সেই সময় আমরা সেটাই বলবো। দুনিয়ার বুকে যেই আকীদা রাখবো সেই সময় আমরা সেটাই বলবো। দুনিয়ার বুকে যেই মহাব্বত রাখবো, তারপরে আপনার কবরে এমন অবস্থা হয়ে যাবে, যখন আপনার মন কারণা করে চলে যাবে, প্রশ্ন করার পরে আপনি যদি প্রশ্ন উত্তর না দিতে পারেন, আপনার কাছে একটি হাতুড় থাকবে, সেই হাতুড় দিয়ে আপনাকে মারা হবে। মারার পরে আপনি 70 গজ নিচে ঢুকে যাবেন, যাওয়ার পরে আপনাকে আবার উঠানো হবে। এইভাবে যখন আপনাকে আযাব দেওয়া হবে, এটা তো মুনকার নাকিরের আযাব হয়ে গেল। তারপরে আপনি যে মাটিতে চলাফেরা করছেন, আপনি মাটিতে রান্না করে খাচ্ছেন, মাটির ইট পুড়িয়ে বাড়ি বানাচ্ছেন, মাটিকে আঘাত করছেন, এই মাটির আযাব কারো জন্য মাফ হবে না। এই মাটির জন্য, মাটির আযাব কারো জন্য মাফ হবে না। গুনাহগার ব্যক্তির জন্য মাটির আযাব কেমন হতে পারে একটুখানি শুনুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মাটির আযাব আপনাকে রাখার পরে দুই দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে মাটিতে চাপ দিবে। আর এই মাটিতে চাপ দেওয়ার পরে আপনার ডানের হাড় বামে করে দেবে, বামের হাড় ডানে করে দেবে, আপনাকে গুঁড়ো গুঁড়ো করে দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, চিন্তা করুন এই কবরের আযাব কতটা হতে পারে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কিছুদিন পরে আপনার শরীরটা আর শরীর থাকবে না। কিছুদিন পরে আপনার যেই বাদানটা আছেন, শরীরটা আছেন, দেহটা আছেন, পোকামাকড়ে খেয়ে শেষ করে দেবে। আপনার অহংকার আর থাকবে না। আর আপনি যদি নেক কাম করতে পারেন, তাহলে আপনি ইহকাল মঙ্গলময় হবে, পরকাল মঙ্গলময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, বক্তা বসিয়ে রেখে আমি আর বেশিক্ষণ বলছি না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ ও দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আমরা যদি দ্বীন ইসলামের পথে চলতে পারি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাতে দিবেন। আর যদি দ্বীন ইসলামের পথে না চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে জাহান্নামে দিবেন। এই জাহান্নামটা কি জিনিস বাবা, শুনতে পাবেন আস্তে আস্তে। অনেক মাওলানা রয়েছেন, অনেক বক্তা রয়েছেন, তিনারা আপনাদেরকে বলবেন। তার আগে একটি উর্দু নাত করে আমি আমার বক্তব্য ইতি করব। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, খুব মনোযোগ সহকারে নাতটা শুনুন। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। जोरे बोलूं सुभान अल्लाह। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। न इतराओगे ज्यादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे
گے چمکنا بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے